তুই তো নিজেই জানিস ওখানে গেলে উনি তোকে কি জিজ্ঞাসা করবেন। আমি মানে আমি গিয়ে কি বলবো উনি যেমন জানেন, সেরকম উনি কি বলবেন সেটাও আমি জানি। কি হয়েছে, নিজে যখন ডেকেছেন যাই একবার গিয়ে দেখা করে আসি। শোন, মনে হয় ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো, এদিকটা একটু সামলে নিস। কি রে, এরকম পাঁচন গেলা মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? শোন, টেনশন করিস না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, টেনশন করিস না, সামলে নিস। কি হলো বাবা, এত আপনি কি ভাবছেন আমাকে বলুন। ভাবছি অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেল বৌমা। আমার অসুস্থতার জন্য এখন আমার সত্যি খুব আফসোস হচ্ছে। আপনি এভাবে কেন বলছেন বাবা? যা ঘটার তা ঘটেছে। আপনি যদি সেই সময় সুস্থও থাকতেন। তা ঘটতে দিতাম না বৌমা, যা ঘটেছে তা ঘটতে দিতুম না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, কেন এমন হচ্ছে? এই নতুন যৌবনকে চিনে নিতে, বুঝে নিতে আমি যে প্রবল আগ্রহ বোধ করি এই বয়সেও, অথচ তোমরা। বাবা, আপনার সঙ্গে কি সবার তুলনা চলে? আমি তোমার কথা বলছি না বৌমা, আমি তো তোমাকে রবীন্দ্রনাথ পড়াইনি, কিন্তু যাদের পড়িয়েছি তাদের মধ্যে কুপমণ্ডুকতার বোধ কোন পথ দিয়ে ঢুকলো বলতে পারো? তাহলে কি আমার শিক্ষকতা একেবারে মূল্যহীন? সেটা এতটুকু আঁচড় ফেলতে পারেনি আমার সন্তানদের মনে? বাবা, আমি তো এত কিছু বুঝি না। আমার শুধু এটুকুই মনে হয় যে বুবাই আমাদের সন্তান, তার বিপদে আপদে দৌড়ে গিয়ে তাকে আড়াল করে দাঁড়াই। তোমার সহজ স্বাভাবিক মাতৃসত্তা তোমাকে এই কথা বলছে, কিন্তু আমার দাদু ভাইকে আমি যতটুকু জানি, এই বাড়ি থেকে বিন্দুমাত্র সাহায্য সে হাত পেতে নিত না। বাবা, আমি বোধহয় এত কিছু বলে দিয়ে আপনাকে ভুল করলাম। তুমি যা করলে তা আগেই করা উচিত ছিল বৌমা। কেবল শুয়ে শুয়ে দুশ্চিন্তা না করে যদি সমস্যার সমাধান করাটা মাথার মধ্যে থাকতো, তাহলে বোধহয় অসুস্থতা এত কাছে ঘেঁষতে পারতো না। দেখুন, আপনার এই উদ্যোগটা আমাদের ভালো লেগেছে। ইনফ্যাক্ট অল্প বয়সী ছেলেমেয়েদের সেলফ এমপ্লয়মেন্ট স্কিমকে আমরা সাপোর্ট করি। আপনারা শিক্ষিত, এন্টারপ্রাইজিং, তাছাড়া আপনার নিজের তো একটা আলাদা আইডেন্টিটি আছে। মানে আপনি তো উত্তীয় দেব, আই মিন চন্দ্রশেখর দেব তো আপনার দাদু হন। তাতে কি হয়েছে? এসব ক্ষেত্রে লোন দিয়ে আমরা অনেকটাই নিশ্চিন্ত থাকি। মানে ব্যাংকে টাকাটা যে সেফ অ্যান্ড সিকিউরড কাস্টডিতে আছে, সেই অ্যাসিওরেন্সটা আমাদের কাছে থাকে। তো দেখুন, আপনার কেসটা আমরা স্পেশালি কনসিডার করব। আপনি একটা কাজ করুন, আপনি আপনার আইডেন্টিটি মেনশন করে একটা অ্যাপ্লিকেশন করুন, তারপর আমি দেখছি কি করা যায়। মনে করুন আমি উত্তীয় দেব নই, চন্দ্রশেখর দেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইন দ্যাট কেস আই মিন ব্যাংকের যে কোনো কাস্টমারের ক্ষেত্রে নিয়মটা ঠিক কি? আই মিন আর ঠিক কতটা সময় ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়ার আগে?
ধরুন অ্যানাদার 3 উইকস। আর সেই ডেটটা ফেল করলে? সেক্ষেত্রে প্রথমেই আমরা ব্যবসার জায়গাটা সিল করে দিই, তারপর কেসটা আমরা লিগালি হ্যান্ডেল করি। এক্ষেত্রেও ঠিক তাই করবেন? না না, আমি তো আপনাকে বললাম যে আপনার কেসটা আমরা... শুনুন, আমি কোনো আলাদা অ্যাপ্লিকেশন দিতে পারবো না, সরি। আর পারলে আমার দেব সারনেমটা ইগনোর করুন প্লিজ। আমি চেষ্টা করছি আগামী 3 সপ্তাহের মধ্যে টাকাটার ব্যবস্থা করার। নমস্কার। Shoo-ba-da-ba, ba-da-dee-ba-dee-ba. Shoo-ba-da-ba, ba-da-dee-ba-dee-ba. Shoo-ba-da-ba, na-na-na. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। ও ইয়ে সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। রেখো না বেদনার কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। ঠাকুরদা ওরা যা খুশি করবে রবীন্দ্রনাথের গানকে নিয়ে, আর আমি... অত ভাবিস না দিদি ভাই, মনে রাখিস গান যদি গানের মতো হয় সেটা হবে সবার, মানুষই সেটাকে বাঁচিয়ে রাখবে। ফল কি হয় না হয় সেটা আজ বাদে কাল অডিয়েন্স নিজেই বলবে। যাদেরকে আপনি এত হাঁটা করছেন তারাই। কি ভাবছিস দিদি ভাই? ওই অশিক্ষিত ছেলেটা ওর বিদঘুটে ভাষায় এরকমই কিছু একটা বলছিল। গানের